সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের বিশেষ আয়োজন বন্ধন ক্লাব ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আজকের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সিয়াম আহমদ, জামিয়া ইসলামিয়া গোলাপগঞ্জের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমরা সিয়াম আহমদের কাছে শুরুতেই চলে যাব। আজকের প্রোগ্রামে এসে তোমার কেমন লাগতেছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তোমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ঈদ উল ফিতর কোন মাসের শেষে পালন করা হয়? খ শাবান মাস, খ রমজান মাস, গ শাওয়াল মাস, ঘ জিলহজ মাস। প্রশ্নটি হচ্ছে, ঈদ উল ফিতর কোন মাসের শেষে পালন করা হয়? 1 শাবান মাস, 2 রমজান মাস, 3 শাওয়াল মাস, 4 জিলহজ মাস। রমজান মাস। তুমি শিওর? হ্যাঁ। এই প্রশ্ন তোমার সম্পূর্ণ সঠিক। দ্বিতীয় প্রশ্ন, ঈদ উল আজহা কোন ইসলামী মাসে পালিত হয়? তোমার অপশন 1 রমজান মাস, 2 শাওয়াল মাস, গ জিলহজ মাস, গ জিলকদ মাস। খ গ জিলহজ মাস। তুমি কি সঠিক? জি। তোমার দ্বিতীয় প্রশ্নটিও সম্পূর্ণ সঠিক। তোমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, মুহররম মাস ইসলামী সনে কত নম্বর মাস? অপশন 1 প্রথম, অপশন 2 দ্বিতীয়, অপশন 3 চতুর্থ, অপশন 4 ষষ্ঠ। চতুর্থ। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণ ভুল। উত্তরটি হবে প্রথম। 4 নম্বর প্রশ্ন, আশুরা কোন তারিখে পালিত হয়? অপশন 1 মুহররম, অপশন 2 9 মুহররম, অপশন 3 10 মুহররম, অপশন 4 12 মুহররম। তোমাকে আমি আবার প্রশ্নটি করতেছি, আশুরা কোন তারিখে পালিত হয়? অপশন 1 মুহররম, অপশন 2 9 মুহররম, অপশন 3 10 মুহররম, অপশন 4 12 মুহররম। অপশন 3 10 মুহররম। তুমি কি শিওর? জি। এই উত্তরে কি তুমি কনফিডেন্স আছে? জি। তোমার এই প্রশ্নটিও সম্পূর্ণ সঠিক। তোমার 5 নাম্বার প্রশ্ন, কারবালার মর্মান্তিক ঘটনা কোন মাসে ঘটে? কারবালার মর্মান্তিক ঘটনা কোন মাসে ঘটিত হয়? অপশন 1 রমজান মাস, অপশন 2 সফর, অপশন 3 মুহররম, অপশন 4 রবিউল আউয়াল। আমি কি আবার প্রশ্নটি করব? কারবালার মর্মান্তিক ঘটনা কোন মাসে ঘটিত হয়? 1 রমজান মাস, 2 সফর, 3 মুহররম, 4 রবিউল আউয়াল। 4 রবিউল আউয়াল। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণভাবে ভুল। এটির উত্তর মুহররম। ষষ্ঠ প্রশ্ন, ইসলামে দৈনিক ফরজ সালাত কয় ওয়াক্ত? 1 3 ওয়াক্ত, 2 4 ওয়াক্ত, 3 5 ওয়াক্ত, 4 6 ওয়াক্ত। 3 5 ওয়াক্ত। তোমার এই উত্তরটি সম্পূর্ণ সঠিক। সপ্তম প্রশ্ন, প্রথম ফরজ হওয়া সালাত কোনটি? প্রথম ফরজ হওয়া সালাত কোনটি? 1 ফজর, 2 জোহর, 3 আসর, 4 ঈশা। 1 ফজর। তুমি শিওর? জি। এই উত্তরটি তোমার সম্পূর্ণভাবে সঠিক। তোমার 8 নাম্বার প্রশ্ন, সালাত ফরজ হওয়ার ঘটনা কোন রাতে ঘটে? 1 শবে বরাত, 2 লাইলাতুল কদর, 3 শবে মেরাজ, 4 আশুরা। 2 শবে কদর। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণভাবে ভুল। সালাত ফরজ হওয়ার ঘটনা শবে মেরাজে ঘটিত হয়। তোমার নবম প্রশ্ন, আল্লাহর হুকুম মানাকে কি বলা হয়? 1 কুফর, 2 তাকওয়া, 3 ইবাদত, 4 নাফরমানি। 3 ইবাদত। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণভাবে সঠিক। তোমার দশম প্রশ্নটি হচ্ছে, কোরআনে নবীর উপর দরুদ ও সালাম পাঠানোর নির্দেশ কোন সূরায় আছে?
অপশন 1 সূরা ইখলাস, অপশন 2 সূরা আল বাকারা, অপশন 3 সূরা আল আহজাব, অপশন 4 সূরা আর রহমান। আবার বলেন। কোরআনে নবীর উপর দুরূদ ও সালাম পাঠানোর নির্দেশ কোন সূরায় আছে? অপশন 1 সূরা ইয়াসিন, অপশন 2 সূরা আল বাকারা, অপশন 3 সূরা আল আহজাব, অপশন 4 সূরা আর রহমান। সূরা আল ইয়াসিন। আমরা কি এই প্রশ্নটি তোমার সঠিক ধরে নিব? জি কনফিডেন্স আছে? জি। এই প্রশ্নটি তোমার সম্পূর্ণভাবে ভুল। এটি সূরা আল আহজাব। তোমার একাদশ প্রশ্ন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুহাম্মদ, এখানে সাল্লি অর্থ কি? ক্ষমা করো, 2 রহমত বর্ষণ করো, 3 সাহায্য করো, 4 রিজিক দাও। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুহাম্মদ, এখানে সাল্লি অর্থ কি? ক ক্ষমা করো, খ রহমত বর্ষণ করো, গ সাহায্য করো, গ রিজিক দাও। ক ক্ষমা করো। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণভাবে ভুল। এটি হবে রহমত বর্ষণ করো। তোমার 12তম প্রশ্ন, কারবালার প্রান্তরে শহীদ হন কে? কারবালার প্রান্তরে শহীদ হন কে? অপশন 1 হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, অপশন 2 হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অপশন 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, অপশন 4 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। অপশন 3 আলী রাদিয়াল্লাহু আনহু। এই প্রশ্নটি উত্তর দিতে কি তুমি ফুল কনফিডেন্স? জি এটা কি তোমার ধারণা হয় সঠিক? জি। উত্তরটি আবার বলো। উত্তরটি তুমি আবার বলো। আলী রাদিয়াল্লাহু আনহু। এই উত্তরটি তোমার সম্পূর্ণভাবে ভুল। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা। তোমার 13তম প্রশ্ন, ঈদের নামাজ সাধারণত কোথায় আদায় করা উচিত? খ বাসায়, খ বাজারে, গ ঈদগাহ বা খেলার মাঠে, ঘ অফিসে। ঈদগাহ বা খেলার মাঠে। তুমি শিওর? জি এটা কি আমরা উত্তর ধরে নিব? জি। তোমার এই প্রশ্নটি সম্পূর্ণভাবে সঠিক। তোমার 14তম প্রশ্ন, সালাতের শুরুতে কি বলা হয়? অপশন 1 সুবহানাল্লাহ, অপশন 2 আলহামদুলিল্লাহ, অপশন 3 আল্লাহু আকবার, অপশন 4 লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন। সালাতের শুরুতে কি বলা হয়? আমি কি আবার অপশনগুলো বলবো? জি। খ সুবহানাল্লাহ, খ আলহামদুলিল্লাহ, ঘ আল্লাহু আকবার, ঘ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তোমার 14তম প্রশ্নটি সম্পূর্ণভাবে সঠিক। জিবি টেলিভিশনের বিশেষ আয়োজন বন্ধন ক্লাব কুইজ প্রতিযোগিতার সর্বশেষ প্রশ্ন, সালাত শব্দের অর্থ কি? শান্তি, 2 যুদ্ধ, 3 দুঃখ, 4 শাস্তি। আবার বলেন। সালাম শব্দের অর্থ কি? খ শান্তি, খ যুদ্ধ, ঘ দুঃখ, ঘ শান্তি। 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 তোমার সর্বশেষ প্রশ্নটি সম্পূর্ণভাবে সঠিক। তোমার এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। আমি বন্ধন ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো এক প্রতিযোগীর সাথে আগামী দিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইছে কয়টা?